দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একদম সর্বনিম্ন স্থানে। কঠিন মুনাফিকদের ছাড় আল্লাহ তাআলা দেন না। মুনাফিকরা উপরে ভালো, ভিতরে কাঁচা, এদেরকে মুনাফিক বলে। আর মুনাফিকের আলামত হলো তিনটি। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। এই তিনটি হলো মুনাফিকের আলামত। একটা মানুষ সে কি আসলে মুমিন না মুসলমান নাকি মুনাফিক, এটা জানতে হলে এই তিনটা বস্তু তার মধ্যে আছে কি না সেটা দেখতে। এক নম্বরে যখন কথা বলবে মানুষের সাথে মিথ্যা কথা বলবে। মুনাফিকের এক আলামত হলো মিথ্যা কথা বলবে। কথায় কথায় মিথ্যা, যেখানে সব জায়গায় মিথ্যা বলবে। ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, সমাজ, সব জায়গায় মিথ্যা কথা বলবে। এক নম্বর মুনাফিক। ওয়া ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। এবং দ্বিতীয় নম্বর হলো কারোর সাথে কোনো ওয়াদা নিয়ে সেই ওয়াদাকে ভঙ্গ করবে। দ্বিতীয় প্রকার হলো ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করবে, ওয়াদা ভঙ্গ করবে। এরকম মানুষ আমাদের সমাজেও অনেক আছে। আজকে তুমি না কাল বলবো, আবার কাল বলবো, পরশু দিব, এভাবে করবে শুরু। যে কোনো ক্ষেত্রে এরা আছে কি মুনাফিক। তৃতীয় নম্বর ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, কোনো মুসলমানের সম্পদ আমানত রাখা হয়, তখন সেই আমানতে সে খেয়ানত করবে। আমানতে খেয়ানত করা এটাও মুনাফিকের আলামত। তাহলে ছোট্ট পরিসরে কি বুঝতে পেরেছি কিনা মুনাফিকের আলামত কয়টি? তিনটি। এক নম্বর কথায় কথায় মিথ্যা বলবে। দুই নম্বর ওয়াদা দিলে সেই ওয়াদা ভঙ্গ করবে, খেলাপ করবে। তিন নম্বর তার কাছে কোনো কিছু আমানত রাখা হলে সেই আমানতে খেয়াল করবে। এই তিনটা হলো মুনাফিকের আলামত। আর এই মুনাফিকের শাস্তি এরা থাকবে সব সময় জাহান্নামে একদম